দেখো আজকের টপিক হচ্ছে যে ফেডারেল আর জুডিশিয়ারি দুটো একসাথে নিয়েছে। ওকে, ফেডারেল সেন্ট্রাল স্টেট রিলেশন আর স্পেশাল স্টেট অ্যান্ড গ্রুপ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি নিয়ে প্রশ্ন। দেখো এই যে টাইপটা আছে না, 6 নাম্বার টাইপ, এটাই ফেডারেল অ্যান্ড সেন্ট্রাল স্টেট রিলেশন দিয়ে, কিন্তু এটা খুব একটা বেশি প্রশ্ন নেই, 6-7খানা প্রশ্ন আছে বলে এটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি জুডিশিয়ারি, যেটা ইউনিয়ন আর স্টেটের সিস্টেম। ওকে, তো চলো আজকে ভিডিও শুরু করি। ফার্স্ট প্রশ্ন কী বলছে দেখো, ফার্স্ট প্রশ্ন বলছে হোয়াট ইজ ভলেন্টারি ইউনিয়ন অফ সোভেরিন ইন্ডিয়া স্টেট কল্ড? কি বলা হয় ভলেন্টারি ইউনিয়ন অফ সোভেরিন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টেট? দেখো ফেডারেশন তো হবে না, ঠিক আছে, ফেডারেশন তো হবে না, আমরা বুঝতে পারছি। ইউনিটারি স্টেটও হবে না, এখানে হয়ে যাবে তোমার কনফেডারেশন। ওকে, আমরা বইতেই পড়েছি কনফেডারেশন ইজ আ ভলেন্টারি ইউনিয়ন অফ সোভেরিন স্টেট। ওকে, তারপর কি মণিপুর, মেঘালয়, ত্রিপুরা বিকাম স্টেট আন্ডার কত অ্যাক্টের মাধ্যমে এই হচ্ছে তোমার 4টেকে স্টেট বানানো হয়েছিল? সেইটা হয়ে যাবে নর্থ ইস্টিয়া এরিয়া রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971 দিয়ে। ওকে, which commission was appointed by central government to examine issue related of central state relation? Which commission of appointed by central government to examine issues related to central state relationship? So এটা হয়ে যাবে সাকারিয়া কমিশন। ওকে, স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে যে তোমার রিলেশন, সেটা 1983-তে এক্সামাইন করা হয়েছিল সাকারিয়া কমিশনের মাধ্যমে। ওকে, সাকারিয়া, এটা হয়ে যাবে সাকারিয়া। তারপর দেখো কি বলছে হাউ মেনি পলিটিস ডাজ দ্য সিচুয়েশন মেশিনিজম ফেডারালিজম অ্যাকোমোডেটেড? সো এটা হয়ে যাবে দুটো, কি কি, একটা হচ্ছে তোমার রিজনাল লেভেলে আর একটা হচ্ছে ন্যাশনাল লেভেলে, ঠিক আছে। তারপর কি বলছে হুইচ ইয়ার ওয়াজ জম্মু অ্যান্ড কাশ্মীর রিকগনাইজেশন অ্যাক্ট পাস? কত সালে রিকগনাইজেশন অ্যাক্ট পাস হয়? 2019-এ আমরা জানি। হুইচ ফলোইং স্টেট ইউটি ফার্স্ট 100% ফুললি ডিজিটাল লিটারেসি পঞ্চায়েত ইন্ডিয়া? এই 4টের মধ্যে কোনটা, হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইউটি হ্যাজ ফার্স্ট 100% ফুললি ডিজিটাল লিটারেট পঞ্চায়েত ইন্ডিয়া? তো ডিজিটাল লিটারেট পঞ্চায়েত এটা হয়ে যাবে তোমার কেরালা। ওকে, ঠিক আছে, পড়াশোনা জানা। ইউটি লিখেছে, আচ্ছা স্টেট আর ইউটি দুটোর মধ্যে, আচ্ছা আচ্ছা, ওখানে অপশান দিয়েছে না স্টেট না ইউটি, যে স্টেট ইয়া ইউটি। ওকে, তারপর দেখো কী বলছে তারপরে। আচ্ছা, এটা তোমার শুরু হয়ে যাচ্ছে এই চ্যাপ্টারটাই টাইপ 5, 6, 7 জুডিশিয়ারি, যেটা স্টেট এবং তোমার ইউনিয়নের সেন্ট্রালের মধ্যে। ওকে, ডিসিশন মেড বাই আর বিল্ডিং অন দ্য অল আদার কোর্টস ইন ইন্ডিয়া। বলছে যে ডিসিশন মেড বাই দ্য ড্যাশ আর বিল্ডিং অল আদার কোর্ট ইন ইন্ডিয়া, সব থেকে উপরে সুপ্রিম কোর্টই থাকে, ঠিক আছে। হু ওয়াজ দ্য অ্যাপয়েন্টেড ফার্স্ট চিফ জাস্টিস ইন্ডিয়া? কে প্রথম যে চিফ জাস্টিস ছিল আমাদের স্বাধীন ভারতবর্ষে? তো ছিল হচ্ছে আর সরকার। ওকে, সরি আর সরকার না, স্যার হরিলাল কানাইয়া ছিল। ওকে, হরিলাল কানাইয়া। হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল চিফ মিনিস্টার স্টেট হাই কোর্ট ইন ইন্ডিয়া? কে? হু ইজ দ্য ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ স্টেট হাই কোর্ট ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার স্টেট হাই কোর্টের সব থেকে প্রথম ফিমেল চিফ জাস্টিস কে ছিল? লিলি সেথ। ওকে, হেভি ফেমাস নাম, ঠিক আছে। বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান জাজ অফ দিল্লি হাইকোর্ট? ওম্যান প্রথম জাজ কে ছিল দিল্লি হাইকোর্টের? সেটা ছিল হচ্ছে এই যে লিলি সেথ। ওকে, এনার এতে অনেক জায়গায় নাম আছে পলিটিতে। আচ্ছা, তারপরে দেখো তারপরে কি বলছে। তারপর বলছে যে ডিসিশন গিভেন বাই সুপ্রিম কোর্ট বিন্ডিং অন এরিয়া আন্ডার স্টেট অল স্টেট ইউনিয়ন টেরিটরি এক্সপেক্ট জম্মু কাশ্মীর অনলি ডিস্ট্রিক্ট কোর্ট অল দ্য কোর্ট অফ ইন্ডিয়া?
তো আমরা এখানেই পড়লাম যে অল দ্য কোর্ট অফ ইন্ডিয়া হয়ে যাবে, ঠিক আছে, ডিসিশন অল দ্য কোর্ট অফ ইন্ডিয়ার। তা হুইচ অফ দ্য ফলোইং বিগেস্ট কোর্ট অ্যাপিল ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার সব থেকে বড় কোর্ট কোনটা? সুপ্রিম কোর্ট আমরা জানি, ঠিক আছে। তারপর হচ্ছে ইন হুইচ ইয়ার ওয়াজ ফার্স্ট এভার মেনশন টু রিমুভ সুপ্রিম কোর্ট জাস্টিস সাইন্ড বাই 108 মেম্বার অফ পার্লামেন্ট, হুইচ অফ, কি লিখেছে, ইন হুইচ ইয়ার ওয়াজ ফার্স্ট এভার মোশন টু রিমুভ সুপ্রিম কোর্ট জাস্টিস সাইন বাই 108 মেম্বার। আচ্ছা 108 মেম্বার কত সালে সাইন করা হয়েছিল? হুইচ অফ দ্য ইয়ার ফার্স্ট এভার মোশন টু রিমুভ সুপ্রিম কোর্ট জাস্টিস সাইন 108 মেম্বার অফ, এটা করা হয়েছিল তোমার 1991, ওকে। অ্যাজ পার ইন্টারপ্রিটেশন বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ট্র্যাপিং ফোন কল ইনফ্র্যাঙ্কড দ্য ফান্ডামেন্টাল রাইট প্রোভাইড, আর্টিকেল কত নম্বর আর্টিকেলে ট্র্যাপিং ফোন কল এই ধরনের এতে আর কি অ্যাক্ট আছে? সো এটা হয়ে যাবে 21 আর্টিকেল, ওকে। বলছে হু অ্যামং দ্য ফলো ফার্স্ট ফিমেল জাস্টিস তেলেঙ্গানার, ফিমেল জাস্টিস তেলেঙ্গানার প্রথম ছিল হিমা কোহলি, ওকে। ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার ওয়াজ সুপ্রিম কোর্ট সেট আপ ইন ক্যালকাটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি? বলছে হুইচ অফ দ্য ফলোইং ইয়ার ওয়াজ সুপ্রিম কোর্ট সেট আপ ক্যালকাটা বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা, ক্যালকাটা যখন ক্যালকাটায় আর কি মেন ছিল না সুপ্রিম কোর্ট, তো তখন কত সালে এটা হয়েছিল? তো এটা হয়েছিল 1773, ঠিক আছে। ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার ডিড সুপ্রিম কোর্ট অন ইন্ডিয়া ইন্টু এক্সটেন্স আফটার ইন্ডিপেন্ডেন্স? সুপ্রিম কোর্ট শুরু হয় ইন্ডিয়াতে 1950, ওকে, 1950, 28শে জানুয়ারি 1950 ফেডারেল কোর্ট থেকে সুপ্রিম কোর্টে বদলায়, ওকে। তা বলছে হু অ্যামং ফলোইং দ্য বিকেম ফার্স্ট লোকপালে ইন্ডিয়া, ভারতের প্রথম লোকপাল কে ছিল? পিনাকি চন্দ্র ঘোষ, ওকে। হুইচ অফ দ্য ফলোইং ওল্ডেস্ট হাইকোর্ট, ওল্ডেস্ট হাইকোর্ট সবাই আমরা জানি ক্যালকাটা হাইকোর্ট হবে, তাই না? ক্যালকাটা হাইকোর্ট সব থেকে ওল্ডেস্ট হাইকোর্ট ছিল, এই 1862, 1700 আর কি ওরকম। এটা প্রথম এস্টাবলিশ করা হয় 1862-তে, অনেক আগে। হু ক্যান দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাড্রেসেস হার রেজিগনেশন লেটার? হু ক্যান দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাড্রেসেস রেজিগনেশন লেটার কার কাছে দেবে? সুপ্রিম কোর্টের জাজ দেবে হচ্ছে প্রেসিডেন্টের কাছে, রাইট, ঠিক আছে। জাজ অফ হাইকোর্ট রিটায়ার্ড এজ কত? রিটায়ার্ড এজ হয়ে যায় 62, ঠিক আছে, জাজ হাইকোর্টের, ঠিক আছে, জাজের। নট কারেক্ট অ্যাবাউট হাইকোর্ট, আচ্ছা ইট ক্যান বি ডিল, কোনটা হাইকোর্টের এর জন্য নয়, ইট ক্যান বি ডিল উইথ কেসেস উইথ জুরিডিকশন দ্য স্টেট, জুরিডিকশন দ্য কেস। তারপর কি বলছে? ইট ক্যান হিয়ার অ্যাপিল ফ্রম লোয়ার কোর্ট, তারপর কি বলছে? ইট ক্যান ইস্যু ভ্যারিয়াস রিট ফর প্রোটেক্ট ফান্ডামেন্টাল রাইট, হ্যাঁ এটাও ঠিক। ইট গিভ অ্যাডভাইজারি ওপিনিয়ন টু না 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 না, প্রেসিডেন্টের কাছে কেন এইসব নেবে? এ সুপ্রিম কোর্ট, এটা হয়ে যাবে, ঠিক আছে। দেখ এগুলো যদি নাও জানি, এটা পড়লে তুমি বুঝে যাবে। এ সুপ্রিম কোর্ট হাই কোর্ট জাজ ক্যান বি রিমুভ বাই পার্লামেন্ট বাই, বলছে সুপ্রিম কোর্ট আর হাই কোর্ট জাজ ক্যান বি রিমুভ বাই পার্লামেন্ট বাই সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি, থার্ড, দেখো থার্ড 2/3 মেজরিটি, বোথ সিম্পল অ্যান্ড থার্ড, এটা তো হবে না, রাইট, স্পেশাল মেজরিটি দিয়ে হয়ে যাবে, ওকে। তারপর কি? হু অ্যামং ফলোইং দ্য অথরিটি ট্রান্সফারিং জাজ ওয়ান হাই কোর্ট টু অ্যানাদার আফটার কনসাল্টিং দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? বলছে হু অ্যামং দ্য ফলোইং হোল অথরিটি ট্রান্সফারিং জাজ হাই কোর্ট টু অ্যানাদার কনসাল্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? সো এটা কার হাতে যাবে? এটা অ্যাটর্নি জেনারেল, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার। এক সেকেন্ড, বলছে হু অ্যামং দ্য ফলোইং হোল্ড দ্য অথরিটি অফ ট্রান্সফারিং জাজেস ফ্রম ওয়ান হাই কোর্ট টু অ্যানাদার আফটার কনসাল্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? উনি কনসাল্ট করে চিফ জাস্টিসের সাথে, ওকে, চিফ জাস্টিসের সাথে করে, তো এটা প্রেসিডেন্ট হবে মেবি। টর্নে বলছে হু অ্যামং দ্য হোল অথরিটি ট্রান্সফারিং জাজ ফ্রম হাই কোর্ট টু অ্যানাদার কনসাল্টিং চিফ অফ ইন্ডিয়া?
প্রেসিডেন্ট। তা বলছে যে in which of the following cases the Supreme Court of India pronounced theory basic structure of constitution? Which of the cases did Supreme Court pronounce theory basic structure of constitution? Basic structure of constitution বলেছিল কেশব ভারতী কেস, কেশব নন্দা ভারতী। ওকে, তো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার ইন্ডিয়ান জুডিশিয়ারি? কী ধরনের স্ট্রাকচার ইন্ডিয়ান জুডিশিয়ারিতে? ফোর্থ টায়ার। ওকে, ফোর্থ টায়ার কী কী? ফোর্থ ট্রায়াল হচ্ছে প্রথমে তুমি যেতে পারো ট্রায়াল কোর্ট, তারপরে ফার্স্ট অ্যাপিল কোর্ট, তারপর হাই কোর্ট, অ্যান্ড ফাইনালি তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো। ওকে, ফোর্থ টায়ার। হু অ্যামং দ্য হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার হাইয়েস্ট ল অফিসার কে হবে? সলিসিটর জেনারেল? না 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 না, সলিসিটর জেনারেল তো হবে না, অ্যাটর্নি জেনারেল হয়ে যায়। ওকে, সলিসিটর দেখেই তো টিক মেরে দেবে। ভাইস প্রেসিডেন্ট তো হবে না, চিফ জাস্টিস হবে না। তা বলছে যে হু অ্যামং ফলোইং সার্ভ অ্যাজ ফার্স্ট চিফ জাস্টিস ইন্ডিয়া? বলছে হু অ্যামং ফলোইং এর মধ্যে ফার্স্ট চিফ জাস্টিস কে ছিল? সো ফার্স্ট চিফ জাস্টিস ছিল এর মধ্যে হীরালাল, জেকি সুন্দাস কানি। তারপর দ্য পেনশন পেয়েবল টু অর ইন রেসপেক্ট দ্য অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস অফ সুপ্রিম কোর্ট আর চার্জ আপন কিসের ওপর? কি পেনশন পেয়েবল টু অর in respect the officer and servant of the Supreme Court are charged upon কিসের উপর? এটা কনস্টিটিউশন ফান্ড অফ ইন্ডিয়ার উপর। ওকে, বলছে on 20 January 2021 Supreme Court struck down certain provision part 9B of Constitution of India. Part 9B was related, part 9B কিসের সাথে রিলেটেড? তুমি বলবে কোঅপারেটিভ সোসাইটির সাথে। ওকে, তারপরে কি বলছে? বলছে ইন ইন্ডিয়া হু অ্যামং ফলোইং হ্যাজ পাওয়ার অফ পার্ডন? পাওয়ার অফ পার্ডন ক্ষমা করে দিতে পারে অর কমিউনিটিভ পানিশমেন্ট এনি ক্রিমিনাল? কে করতে পারে? এই ধরনের আছে একজনের কাছে, সেটা হচ্ছে প্রেসিডেন্টের কাছে। ঠিক আছে, মাফ করে দেওয়ার ক্ষমতা। ডিসপিউট বিটুইন টু আর মোর স্টেট কাম আন্ডার দ্য jurisdiction of Supreme Court. So dispute between two or more state come under the jurisdiction of Supreme Court. Between two or more state come original jurisdiction of it. Okay, dash is the final interpreter of the Constitution of India. Okay, final Supreme Court. Okay, India salaries Supreme Court judges are determined কে ডিটারমাইন করে? সুপ্রিম কোর্টের জাজেসের স্যালারি পার্লামেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, কোন আর্টিকেলে আছে? 125-এ আছে। হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন সেড ইন্ডিয়া ক্যান নট হ্যাভ প্যারালাল জুডিশিয়াল সিস্টেম, ওয়ান ফর দ্য রিচ অ্যান্ড দ্য অ্যানাদার ফর পুয়ার? সুপ্রিম কোর্ট বলে এটা। ঠিক আছে, জুডিশিয়াল রিভিউ আর salient feature of Constitution of India has been borrowed from which following country? বলছে জুডিশিয়াল রিভিউ salient feature কিসের থেকে নেওয়া হয়েছে? তুমি বলবে ইউএস থেকে নেওয়া হয়েছে salient featureটা। ওকে, দেখো তারপরে প্রশ্ন কি বলছে? বলছে যে which article Constitution of India grant power of President, appeal, judges, Supreme Court? Which article of the Constitution of India grant power to the President, appoint judge, Article 124. তারপর বলছে which of the following statement correct regarding the jurisdiction Supreme Court? Article 30 Constitution India gives extended safe Supreme Court. Article 30 Constitution of India give extended original jurisdiction extended any dispute between government and state more কি এটা কি চেয়েছে? কারেক্ট। আচ্ছা, কারেক্ট চেয়েছে তো এইটাই তো হয়ে যাবে, তাই না? বলছে যে in which following cases did Supreme Court of India give ruling that in case any conflict between fundamental right and directive principle from
উড প্রিভেলড হবে হচ্ছে প্রিভেলড হয়েছিল এক সেকেন্ড ইন হুইচ cases did the Supreme Court ruling that in case any conflict between fundamental right and আচ্ছা এটা হয়েছিল কিসে? এটা হয়েছিল চম্পক দর্জন কেস। ওকে, চম্পকম দারাইজান কেস। ওকে, তারপর বলছে যে which of the following not qualification appoint of judge Supreme Court, which of the following not qualification of আচ্ছা জাজ সুপ্রিম কোর্টের জাজের কোনটার মধ্যে কোয়ালিফিকেশন? জাজ হাইকোর্ট ফর লিস্ট 5 অবশ্যই। তারপর বলছে অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ইজ লিস্ট 10 ইয়ার্স। অ্যাডভোকেট হাইকোর্ট ডিস্টিংগুইশ জাজমেন্ট কি ডিস্টিংগুইশ জাজ ইন দ্য ওপিনিয়ন অফ, এটাও তো ঠিক। তো এটা কোনটা হয়ে যাবে? দেখো হাইকোর্টের তো থাকতেই হবে 10 বছর, কিন্তু সুপ্রিম কোর্টে 10 বছর করলে আর কী করে সুপ্রিম কোর্টের জাজ হবে? সেইটা হবে না, ঠিক আছে? সেইটা হবে না। কোনটা? এ যদি 10 বছর সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে ধরো, তাহলে সুপ্রিম কোর্টের জাজ কী করে হবে? আর তাছাড়া এইগুলো কী লেখা আছে? প্রেসিডেন্টের চোখে ভালো আর কি, অনেক দিন চোখে লাগার মতো অনেক দিন কেস লড়ছে না হতে হবে, মিনিমাম 5 বছর হচ্ছে হাইকোর্টের জাজ থাকতে হবে, এবং অ্যাডভোকেট হাইকোর্ট অফ লাস্ট 10 ইয়ার্স। ওকে, হাইকোর্টের 10 বছর থাকতে হবে। ওকে, সেই ছিল জুডিসডিকশন ইন্ডিয়ার নিয়ে কিছু প্রশ্ন। থ্যাংক ইউ।